বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত নীতিতে আনা হয়েছে কঠোরতা ও শৃঙ্খলতা। সরকারিভাবে বিদেশ সফরের ক্ষেত্রে এখন থেকে কর্মকর্তারা তাদের স্ত্রী, স্বামী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না। একই সঙ্গে উপদেষ্টা, সিনিয়র সচিব এবং সচিব পর্যায়ের কর্মকর্তারা জরুরি কারণ ছাড়া তাদের একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিবদের নিয়ে বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। এই নির্দেশনা এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং তা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, সরবরাহকারী বা ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণ সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। এর আগেও 2023 সালের 9 ডিসেম্বর সরকারি কর্মচারীদের বিদেশ সফর নিরুৎসাহিত করে নির্দেশনা দিয়েছিল সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ সফরের জন্য মন্ত্রণালয় ভিত্তিক বার্ষিক ডেটাবেস তৈরি করতে হবে। একই সঙ্গে একাধিক কর্মকর্তা, বিশেষ করে উপদেষ্টা ও সচিবদের বিদেশ সফর থেকে বিরত থাকতে হবে। সফরের প্রস্তাবে জাতীয় স্বার্থের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বিদেশে সেমিনার বা ওয়ার্কশপে অংশগ্রহণের ক্ষেত্রেও জানাতে হবে কোন পর্যায়ের কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অংশগ্রহণকারী অন্যান্য দেশের কর্মকর্তারা কোন পর্যায়ের। এছাড়াও প্রস্তাবনায় উল্লেখ করতে হবে ভ্রমণের প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট কর্মকর্তার দক্ষতা ও উপযোগিতা। সরকারি অর্থে বিনোদনমূলক বা কম প্রয়োজনীয় বিদেশ সফর সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। কেনাকাটা, প্রি শিপমেন্ট ইন্সপেকশন বা ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্টের মতো সফরের কেবল সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পাঠানো হবে। এমনকি দীর্ঘমেয়াদী শিক্ষণ ছুটিতেও বিদেশ গমন নিরুৎসাহিত করা হয়েছে। শেষত, সফরের প্রস্তাব পেশ করার সময় প্রস্তাবিত কর্মকর্তার পূর্ববর্তী 1 বছরের বিদেশ ভ্রমণের বিবরণ সংযুক্ত করা বাধ্যতামূলক। জাতীয় স্বার্থে ভ্রমণ ব্যতীত সরকারি অর্থ ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ, যা একটি সুসংহত ও দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার প্রমাণ। মানসুরা রহমান, ডেস্ক রিপোর্ট, ঢাকা ট্রিবিউন।